8 8 কি বলছে 60% অফ হাউ মাচ মানি ইজ ইকুয়াল টু 83.1/3% অফ রুপিস 90। এটা তো সোজা অঙ্ক দিয়েছে, তাই তো? 60% অফ হাউ মাচ মানি ইজ ইকুয়াল টু 60% অফ হাউ মাচ মানি এক্স ধরে নিলাম ইজ ইকুয়াল টু 83, তাই তো 1/3 83 1/3 এটা মানে কত 3 3 9 250/3 আর পার্সেন্টেজ মানে নিচে 100। এখানে পার্সেন্টেজ করে দিতে পারতাম, এটাও দিতে পারতাম, পার্সেন্টেজের সাইনও দিয়ে দিতে পারতাম। অফ 90 90 বলেছে তো 90, এটাকে ফ্যাক্টর করে এটা কিন্তু 83 পূর্ণ 1/3% মানে 250/3 আর পার্সেন্টেজ মানে নিচে 100 অফ 90। এখান থেকে তোমার এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে, এই 100 গোল, ঠিক আছে? এটা 30 দুগুনি 60, 3 30 90, এই 3 গোল, 2 দিয়ে এটা 125। তো এক্স ইকুয়াল টু কত হলো? এটা তো ইজি অঙ্ক, এটা তো ইজি ম্যাথ দিয়েছে, তাই তো প্রজ্ঞা? ইজি তো? আইনস্টাইন ইজি তো? না অ্যাকচুয়াল যারা দেখবে ভিডিও তারা বুঝবে আমার ব্যাচে আইনস্টাইন আছে কি, আর নিউটন কোথায়? তো নিউটন বসে আছে, তাই তো? বোঝা গেছে? নেক্সট পরেরটা করি। 9 কি বলছে দেখো, 9 বলছে how many seconds will it take a person to walk round a square with side of 45 meters twice if his speed 9 km/h? মানে কত সেকেন্ড লাগবে একটা স্কোয়ার ফিল্ড যার একটা সাইড কত বলে দিয়েছে 45 মিটার, নাকি 45 মিটার বলে দিয়েছে, 45 মিটার। ও দুবার পাক খাবে, দুবার পাক খাবে। একটা স্কোয়ার ফিল্ড, এই একটা স্কোয়ার ফিল্ড, এর এক একটা সাইড কত 45 মিটার, ও দুবার পাক খাবে। বোঝাতে পারছি তো? সবকটাই কত 45 45 45 45, ও দুবার পাক খাবে। কত সময় লাগবে আর স্পিড কত বলেছে 9 km/h। তো सीधा सा बात, স্পিড ইজ ইকুয়াল টু কি ডিসটেন্স বাই টাইম, স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। তো ডিসটেন্স বাই টাইম, তো আমার ডিসটেন্স কত আছে বলো 45 ইন্টু 4 মানে 1 পাক, আর ও বলেছে 2 পাক ইন্টু 2 আর 9 km/h বলেছে। তো 9 km/h মানে কি 9 দিয়ে ভাগ, এবার km/h থেকে মিটার/সেকেন্ডে নিয়ে যাব। মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করতে হয় 5/18 দিয়ে গুণ। দেখো ভালো করে খেলো, 5/18 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? 5/18 ডাইরেক্ট আমার এক লাইনে গল্প শেষ, তাই তো? 5 নং 45 45 কাটা, তাহলে 18 দুগুণে 36, 36 গুণ 4 কত 144, 144 সেকেন্ড। সিম্পল, বোঝা গেল তো? টুয়াইস, দুবার বলেছে, বর্ডার দিয়ে দৌড়েছে। তো ডিসটেন্স কত হবে 45 ইন্টু 4, যেহেতু চার চার সাইড, এটাও 45 স্কোয়ার, তো সব 45, তাই তো? স্কোয়ার তো, তো 45 ইন্টু 4 কিন্তু টুয়াইস, দুবার বলেছে, টুয়াইস দুবার বলেছে, ইন্টু 2 আর 9 km/h 5/18 দিয়ে কনভার্ট। জ্যোতি বোঝা যাচ্ছে? শুভ 10 নম্বর দেখো, বলছে 1 + 2 + 3 + ... 5 25 সিরিজ, মানে টোটাল করতে ফাইন্ড দ্য সাম অফ 1 + 2 + 3 ... 25, 1 + 2 + 3 + ... 25 সাম বার করতে বলেছে, সাম। তো সাম বার করার সূত্র আমরা জানি তো, টোটাল বার করার রুলস মনে আছে? টোটাল বার করার রুলস মনে করো n × a + l/2 টোটাল বার করার নিয়ম, তাই না? n মানে কতগুলো নাম্বার, এখানে n বলতে কি বোঝাচ্ছে n = কতগুলো নাম্বারস আছে, কতগুলো নাম্বারস আছে
এ মানে কি ফার্স্ট নাম্বার, আর এল মানে লাস্ট নাম্বার, তাই তো? এন মানে ফার্স্ট নাম্বার, এ মানে লাস্ট নাম্বার। তো ব্যাস করে দাও। এন মানে কত? 25টাই তো নাম্বার। আর ফার্স্ট নাম্বার কত? 1, লাস্ট নাম্বার কত? 25। যোগ করে দাও, অ্যাড তো, মানে যোগ করলে কত? 26, 2 কত হবে? 650। ভুল করছো। 25 × 13 কত? একদম সিম্পল। কিভাবে গুণ করব? 25 × 10 250, তার সাথে 75 জুড়ে দাও, আর 3 আছে তো, মানে 25 × 3। বোঝাতে পারছি কিভাবে? বোঝাতে পারলাম? তাহলে 250 সাথে 75 জুড়ে দিলে কত? 325। মাল্টিপ্লিকেশনটা বুঝতে পারলে কিভাবে করলাম? 25 × 13, তো আমি 25 × 10 ভাবি। প্রথমে 25 × 10, মানে এই 13টাকে আমি 10 + 3 করে দিয়েছি, আর কিছু না। এবার মাল্টিপ্লাই করে যোগ করে দাও। দেখো 25 × 10 মানে 250, আর 25 × 3 মানে 75। 250 এর সাথে 75 যোগ করলে কত? 325। এইভাবে ডিরেক্ট করা যাবে। বোঝাতে পারছি? যতটা তুমি ভাবতে পারবে, যতটা তুমি মানে একদম সেপারেট করে ভাবতে পারবে। পড়া বোঝা গেছে? 11 দেখো, 11 বলছে অন ডিভাইডিং 43628 by a certain number, the quotient and the remainder are 76 and 536 respectively. Find the divisor. মানে একটা নাম্বারকে কাকে ভাগ করছে? 43628। কোন নাম্বার দিয়ে ভাগ হচ্ছে জানি না। 43628 একে ভাগ করে কোশেন্ট কোনটা? কোশেন্ট মানে ভাগশেষ তো, এ ভাগফল, সরি, আরে রিমাইন্ডার মানে তো ভাগশেষ। এটা কত? 76, এটা কোশেন্ট। আর বলছে কত? ইসে কি বলছে? রিমাইন্ডার কত বলেছে? কোথায় গেল? কত নম্বর যেন করছি আমরা? 536, তাই তো? 536 তো, এটা তো কোশেন্ট আর এটা রিমাইন্ডার। তো তোমাকে নাম্বারস বার করতে বলেছে, তার মানেটা কি? এই নাম্বারের সাথে 76 মাল্টিপ্লিকেশনে প্লাস এইটা, তবেই তো আসবে, তা সিম্পল। তুমি নাম্বারকে এক্সও ধরতে পারো, নাম্বারও রাখতে পারো, তো এক্সই ধরে নাও। 76x plus 536 is equal to 43628। তো 76x is equal to, বিয়োগ করো, এটা ওপারে গেলে বিয়োগ হবে তো। 43628 minus 536 কত হচ্ছে? 4092। 76 দিয়ে ডাইরেক্ট কেটে দাও। 537 67 567 76 দিয়ে ডাইরেক্ট। তো এক্স এর ভ্যালু কত আসলো? বলো, তাই তো? এর সাথে মাল্টিপ্লিকেশন প্লাস এটা করলেই তো আমার এ আসবে, এই নাম্বার আসবে। এটাকে কি বলে? ডিভিজার। এটাকে কি বলে? ডিভিডেন্ড, তাই তো? এটাকে ডিভিজার বলে, এটাকে ডিভিডেন্ড। এটা কোশেন্ট, এটা রিমাইন্ডার, তাই তো? নেক্সট, বোঝা গেছে? তো আমি নাম্বারকে কি করেছি? এক্স ধরে নিয়েছি, নেক্সট, অদিতি বোঝা যাচ্ছে? নেক্সট 12 নম্বর অঙ্ক বলছে 10 cows or 7 buffalo can cultivate a field in 60 days by working 8 hours a day.
in how many days can 25 cows and 14 buffalo work 12 hours a day and do 9 times of the work? 10টা গরু অথবা 7টা বাফেলো একটা কাজ কত দিনে করছে? 60 দিনে করছে 8 ঘন্টা করে, তাই তো? 60 দিনে করছে। 10টা কাউ অথবা 7টা বাফেলো কত দিনে করছে? 10 দিনে করছে। 10 দিন কোথায়? 60 দিনে করছে 8 ঘন্টা করে। 60 দিনে করছে, 60 দিনে করছে কত? 8 আওয়ার্স করে, 8 আওয়ার্স করে এক অংশ কাজ। আর পরে তোমাকে কি বার করতে বলেছে? পরে বার করে ইন হাউ মেনি 25 কাউজ এন্ড 14 বাফেলো। তোমাকে বলেছে 25 কাউজ এন্ড 14 বাফেলো কত দিনে করবে জানা নেই, কত দিনে করবে এটাই বার করতে বলেছে। কত ঘন্টা করে বলে দিয়েছে? 12 ঘন্টা, 12 ঘন্টা করে তো, 12 ঘন্টা করে। আর বলেছে কত গুণ কাজ? 9 গুণ কাজ। এটার 1 গুণ ছিল, তাই তো? এটার 9 গুণ কাজ করতে বলেছে, তাই তো? এই তো বলেছে। তো দেখো 10 কাউজ আর 7 বাফেলো, দ্যাট মিন্স কি 10টা কাউ ইজ ইকুয়াল টু 7টা বাফেলো, এটা বলে দিয়েছে। মানে আমাকে 10টা কাউ ইজ ইকুয়াল টু 7 বাফেলো বলেই দিয়েছে, তাই না? তো আমি এক কাজ করি, সবকটাকে কি করি, কাউতে নিয়ে চলে যাই। বুঝতে পারছি কি বলতে চাইছি? এখানটায় দেখো, এখানটা 14টা বাফেলো মানে কটা কাউ হবে? 14টা বাফেলো মানে 20টা কাউ হয়ে যাবে। তো আমি সবকটাকে কাউতে নিয়ে যাই, ঠিক আছে? যে কোনো একটাতে তো নিয়ে যেতে হবে, যে কোনো একটাতে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ হবে না। ক্লিয়ার? তো আমি এক কাজ করি, কাউতে নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? কাউ আর ডেজ, 10টা কাউ 60 ডেজে করে, 10টা কাউ 60 ডেজে করে। আর টাইম কত? 8 আওয়ার্স। আর পার্ট, পার্ট মানে কত অংশ কাজ? এক অংশ কাজ, এক অংশ কাজ। ক্লিয়ার? আর এখানে দেখো 14টা বাফেলো, 14টা বাফেলো মানে কত? একে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন, তাহলে একেও 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে 14টা বাফেলো মানে কটা কাউ? 20টা। আর এখানে অলরেডি 25টা আছেই, তার মানে 25 কাউ প্লাস 20 কাউ, কতগুলো কাউ হলো? 45 কাউ। বুঝতে পারছি? 14টা বাফেলো, 14টা বাফেলো মানে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে, 14টা বাফেলো হয়ে যাবে। তাহলে একেও তো 2 দিয়েই গুণ করতে হবে, একেও 2 দিয়েই গুণ করতে হবে। একে 2 দিয়ে যদি গুণ করি, একেও 2 দিয়ে, তাহলে 14টা বাফেলো, দ্যাট মিন্স 20 কাউ। তার মানে কাউ আমার কত হলো? 25টা কাউ তো ছিলই, প্লাস 20 কাউ, 45 কাউ। আর এখানে তো আমি কাউতেই নিয়ে গেছি, তাহলে 45 কাউ কত দিনে আমার জানা নেই, এটাই বার করতে বলেছে। 12 ঘন্টা করে, 12 ঘন্টা করে 9 গুণ কাজ করবে, 9 গুণ কাজ, তাই না? তো আমি এর একটা রুলস লিখিয়েছিলাম, মনে আছে? M1 D1 T1 W2 ইজ ইকুয়াল টু M2 D2 T2 W1। এটা যদি করো বেরিয়ে যাবে। এর রুলস আমার লেখানো ছিল, কি ছিল? M1 D1 T1 W2 ইজ ইকুয়াল টু M2 D2 T2 W1। মানে এটা 1, এটা 1 এর সিরিজ আর এটা 2 এর সিরিজ। বুঝতে পারছি কি বলতে চাইছি? এটা 1 এর সিরিজ আর এটা 2 এর সিরিজ। তাহলে করো 10 60 8 9, W2 মানে এটা পার্ট, এটা ওয়ার্ক, ওয়ার্ক। বুঝতে পারছি কি বলতে চাইছি? কত অংশ, কত ওয়ার্ক। এই পার্টটাকে এটা তুমি W করে দিতে পারো, এটা ওয়ার্ক ইজ ইকুয়াল টু 45 ইন্টু x ইন্টু 12 ইন্টু 1। কাটো, চলে আসবে 3 15 45, 4 15 60, আর 3 4 12, 3 তিরিক্ষে 9 কাটা, আর কত? আর তো নেই। তাহলে 80, x ইজ ইকুয়াল টু 80। তাহলে অ্যান্সার কত বেরোলো? অ্যান্সার বুঝতে পারছি? ক্লিয়ার তো? x ইজ ইকুয়াল টু 80 ডেজ। এটা মনে পড়েছে? এই রুলসটা,
M1 D1 T1 W2 is equal to M2 D2 T2 W1. পরের অঙ্ক 13 কি বলো? 13 দেখো 13 কি বলছে? 13 বলছে there are 52 coins in a box each worth ₹1 and 50 পয়সা, মানে 52টা কয়েন আছে, কিছু কয়েন 1 টাকার, কিছু কয়েন কত 50 পয়সার। 52টা কয়েন, কিছু কয়েন 1 টাকার, কিছু কয়েন 50 পয়সা, 50 পয়সা। এবারও কি বলছে দেখো, এবার বলছে হলো ইফ দ্য রেশিও অফ দেয়ার ভ্যালুজ 3:5, তাদের ভ্যালু রেশিও কত 3:5, হাউ মেনি টাইপ অফ কয়েন্স আর দেয়ার, তাহলে কতগুলো কয়েন আছে, হাউ মেনি টাইপ অফ কয়েন্স আর দেয়ার। তো রেশিও কত বলেছে 3:5, তো হ্যাঁ, আর কয়েন কি আছে ₹1, 1 টাকা আর 50 পয়সা, মানে 1 টাকা আর 50 পয়সা, তাই তো। আর ভ্যালুর রেশিও কত বলেছে, ভ্যালু রেশিও বলে দিয়েছে হলো 3:5, এটা কিসের রেশিও, ভ্যালু রেশিও। আর টোটাল কয়েন কত বলেছে 52টা কয়েন। তো দেখো আমি ধরে নিলাম ভ্যালু যদি হয় 3 টাকা, এটা 5 টাকা ধরি, তো ভ্যালু যদি হয় 3 টাকার যদি হতে যায় 1 টাকার কয়েন কটা থাকবে, 3টে। 3 টাকা যদি হয় 1 টাকার কয়েন কটা থাকবে, 3 টাকা যদি হয় 1 টাকার কয়েন 3টে থাকবে, 3টে প্লাস। আর 5 টাকা যদি হয় 50 পয়সার কয়েন কটা হবে, 5 টাকা যদি হয় 50 পয়সার কয়েন কটা হবে, 10টা, 10টা। টোটাল কত হলো 13টা। তো তোমার হিসাবে 13টা কয়েন, ও বলছে কত কয়েন 52টা কয়েন, কাটলো কত বারে 4 বারে, বুঝতে পারছি। তার মানে এটা কার মাল্টিপ্লিকেশন, 4 এর মাল্টিপ্লিকেশনে, কিন্তু দেখো এটা রুপিস অনুযায়ী আছে, 4 এর মাল্টিপ্লিকেশন হলে পরে কি এই রেশিওটাকে কিন্তু টানছি, এই রেশিওটাকে টানছি, ভালো করে বুঝো। এ তো 1 টাকারই, তো 3 গুণ 4, এটা 4 এর মাল্টিপ্লিকেশন। আর এটা 5 টাকা, 50 পয়সার কয়েন 5 টাকার হলে কটা হতো 10টা ছিল, তো 50 পয়সার কয়েন 5 টাকা হতে গেলে 10টা ছিল, আর মাল্টিপ্লিকেশন কার 4 এর, তাহলে কটা হলো 1 টাকার কয়েন 12টা, আর এটা 40, টোটাল 52টা হলো, টোটাল 52 কয়েন হলো। 1 টাকার কয়েন কটা আছে 12টা, আর 50 পয়সার কয়েন কটা আছে 40টা, টোটাল 52 হলো। মজাদার কিনা বলো, ঠিক আছে, বোঝা গেছে। 14 কি বলছে, the average income of A and B is 3300, 3300, the average income of B আর C 3000, and the average income of A and C 2700, 2700, what is the average income of 3? এটা তো ইজি, এভারেজ ইনকাম এ আর বি এর কত 3300, তাই তো। এ আর বি এর এভারেজ 3300, তো টোটাল কত গুণ 2 6600 টোটাল, তাই তো। আর বি আর সি এর কত, প্লাস দিয়ে দেবো, কি প্লাস দিয়ে দিই সুবিধা হবে। এ আর বি এর টোটাল, আর বি আর সি এর কত বলো, বি আর সি এর এভারেজ কত 3000, তো টোটাল কত, আর বলো, আর কার সি প্লাসে কত 2700, কত এই, তাই তো। এবার তোমাকে কি বার করতে বলেছে, এবিসির এভারেজ বার করতে বলেছে, তাই তো। তোমাকে এ বি সি তার এভারেজ। তো দেখো যদি আমি সবকটাকে যোগ করি, সবকটাকে যোগ করলে কত হবে বলো, সবকটাকে যদি আমি যোগ করি, এখানে দুটো এ দুটো বি দুটো সি আছে না, ভালো করে দেখো, দুটো এ দুটো বি আর দুটো সি আছে না, কত সবকটাকে যোগ করলে 18000, 18000। বুঝতে পারছি কি বলতে চাইছি, সবকটাকে যোগ করে দিলাম, সবকটাকে যোগ করলে কত হচ্ছে আমার 18000 আসছে। তো আমি এখান থেকে যদি 2 কমন নিই, এ প্লাস বি প্লাস সি কত আসবে, 2 দিয়ে এটা কেটে গেল, কত 2 কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9000,
আর তোমাকে কি বার করতে বলেছে, এবিসির এভারেজ বার করতে বলেছে, এভারেজ। তাহলে কি করব, 3 দিয়ে ডিভাইড করে দেবো। তিনজন তো, তিনজনের টোটাল 9000, এবিসি টোটাল 9000। এই দেখো এখানে করে এবিসির কত এসছে 9000, তো এভারেজ কত হবে বলো, 9000 ডিভাইডেড বাই 3, তাই তো, তিনজন তো, এবিসি টোটাল 9000, তো এবিসি টোটাল 9000 যদি হয় এভারেজ কত হবে, 3 দিয়ে ভাগ করবো তো, এই 600 400 কে দিয়ে দাও, 6000 হয়ে গেল, 318,000। এইভাবে যোগ করা উচিত, কিন্তু এই 600 এই 400 কে দিয়ে দাও, তাহলে এটা 6000 হয়ে গেল, 318,000 ডাইরেক্ট, বোঝা গেল। নেক্সট করি, নেক্সট 15 করব। 15 কি বলছে দেখো, if the ratio of two number is 5:8 and their difference is 69, what is the larger number? এটা ইজি তো, দুটো নাম্বার রেশিও কত বলেছে 5:8 আর ডিফারেন্স কত বলেছে 69, তো তোমার হিসাবে ডিফারেন্স কত 3, তোমার হিসাবে 3, অঙ্ক কত বলছে 69, আর লার্জার নাম্বার বার করতে বলেছে, তো লার্জার নাম্বার কোনটা 8, কত 184, বোঝা গেছে, এটা তো ইজি। ডিফারেন্স তোমার হিসাবে ডিফারেন্স কত 3, ও বলছে তোমার হিসাবে 3 ডিফারেন্ট, ও বলছে 69, আর লার্জার নাম্বার কোনটা 8, বাস গল্প শেষ। ঠিক আছে না অদিতি, নেক্সট 16 কি বলতে দেখো, if 25% of a number is added to 30% of 150 150, the result is 75, what is the number? If 25% of a number is 30% of 50, the result is কত বলেছে, রেজাল্ট কত বলছে, the result is 75, তাহলে 150 30% কত দেখো, তারপর যোগ হবে কত, তাই না 150 30%, এর 30% আগে কত বার করে নাও 45, আর রেজাল্ট বলেছে কত, রেজাল্ট বলেছে 75, রেজাল্ট কত বলেছে 75, তো 75 থেকে 45 বাদ কত 30, তাহলে কোন নাম্বারের কত পার্সেন্ট বলেছে, প্রথমে 25%, কোন নাম্বারের 25% 30 হয়, কোন নাম্বারের 25%, আমরা তো জানি না কোন নাম্বারের 25% 30 হয়, তো নাম্বার তো আমি জানি না, কোন নাম্বারের 25% আমার কত হবে 30, কত x ইকুয়াল টু নাম্বারস কি হবে, কোন নাম্বারে 25% আমি তো জানি না, কোন নাম্বার আমি তো জানি না, 25% 30 হবে, কারণ আমার এখানে কত বেরিয়েছে 30 বেরিয়েছে, x ইকুয়াল টু 130। 17 নম্বর কি বলছে, if the sum of two number is 27 and the product is 182, what is the smaller number? দুটো সংখ্যার যোগফল কত বলেছে 27, দুটো সংখ্যার যোগফল কত বলেছে 27, আর প্রোডাক্ট মানে গুণফল কত বলেছে, প্রোডাক্ট গুণফল 182, তোমাকে স্মলার নাম্বার বার করতে বলেছে, স্মলার নাম্বার। তো তুমি এক কাজ করো, কি করবে বলো, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, এটাকে ফ্যাক্টর করো, এটাকে ফ্যাক্টর করো, ফ্যাক্টর করে পসিবিলিটিস লাগাও, কোন দুটোকে যোগ করে 27 আছে, আদারওয়াইজ অঙ্কটা অনেক বড়, এটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে ফ্যাক্টর করতে হবে, এ বির ভ্যালু বার করতে হবে, এ প্লাস বি এর ভ্যালু এসছে, আবার তোমাকে এ মাইনাস বি এর ভ্যালু বার করতে হবে, তারপরে সমীকরণ 1 সমীকরণ 2 দিয়ে বার করতে হবে, লং প্রসেস, লং। তো সবচেয়ে বেস্ট প্রসেস আমি এবি, তো এটাকে ফ্যাক্টর করব আর দেখবো কোন দুটোকে যোগ করে 27 আসছে, করো, করে দেখো,
182 2 দিয়ে, তাহলে 7 দিয়ে দেখেছো 14 আর 13, 14 আর 13 কে যোগ করলে কত? 27। বুঝতে পেরেছো? তাহলে একটা নাম্বার কি হবে? হ্যাঁ, ছোটটা ধরো এ কে 14 ধরলাম আর বি কে 13, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 27। তো তোমাকে কি বলেছে? স্মলার নাম্বার। স্মলার নাম্বার কোনটা অ্যান্সার? 13। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এটা সবচেয়ে বেস্ট। আর না হলে পরে অঙ্কটা যদি তুমি করতে যাও, অঙ্কটা অনেক বড়, আমি আর করলাম না। হোল স্কোয়ার করো, হোল স্কোয়ার থেকে a মাইনাস বি এর ভ্যালু বার করো, তারপর a প্লাস বি 27, a মাইনাস বি এর ভ্যালু, তারপরে ওটাকে ক্যালকুলেশন করে করা অনেক বড়। তুমি জাস্ট ফ্যাক্টর করবে, ফ্যাক্টর করে পসিবিলিটিস চেক করবে, দুটোকে যোগ করে কি হওয়া চাই? 27 হওয়া চাই। বোঝা গেল? নেক্সট, পরের পরের কোনটা? 18। 18 কি বলছে দেখো, if each side of a cube is reduced by 10%, what percentage of its lateral area will be reduced? মানে সাইড যদি 10% কমে যায় তাহলে এরিয়া মানে তোমার হলো পার্শ্বতল কত শতাংশ কমে যাবে, এরিয়া কত শতাংশ কমে যাবে বলো? এটা তো ইজি, সাইড যদি 10% কমে যায়, তাই তো? বোঝাতে পারলাম তো? কিউব এক কাজ, এটা অ্যাকচুয়াল তোমার হলো ইসে কিউব বলেছে তো, এটা স্কোয়ার হবে আই থিঙ্ক। বুঝতে পারলি? এটা কিউব না স্কোয়ার হবে, স্কোয়ার মিসপ্রিন্ট আছে, বোঝাতে পারছি? তো স্কোয়ার 10% যদি কমে যায় কত হবে? 9/9 তো। তো 100 মাইনাস কত? পরের অঙ্ক করি। এটা ওই জায়গাটা কিউব না ওটা স্কোয়ার হবে, ওটা কেটে দেবে। হ্যাঁ, ওটা মিসপ্রিন্ট হয়ে গেছে, ওটা কিউব না ওটা স্কোয়ার হবে। ওই কিউবটাকে কেটে দিও, মিসপ্রিন্ট হয়েছে। আর একটা দুটো এইটা একটা হয়েছে, আরেকটা হয়েছে মিসপ্রিন্ট। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, ওটা স্কোয়ার হবে, কিউব হবে না, স্কোয়ার। ঠিক আছে, তোমরা তো তোমাদের তো মেটেরিয়াল দিয়েছি, তোমরা ওটাকে শর্ট আউট করে নাও, কেটে ঠিক করে নাও। ওকে, নেক্সট নেক্সট অঙ্ক পড় না। নেক্সট, এটা বুঝতে পেরেছো তো? 10% কমে গেছে, 19 আছে হলো দেয়ার ওয়্যার 35 স্টুডেন্ট ইন এ হোস্টেল। একটা হোস্টেলে কতজন রয়েছে? 35 স্টুডেন্ট আছে, 35 স্টুডেন্ট। ঠিক আছে, এবার বলছে ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইনক্রিজেস বাই 7 মোর, যদি স্টুডেন্ট 7 বেড়ে যায়, যদি স্টুডেন্ট 7 বেড়ে যায়, এটাও আর এস আগরওয়ালেরই অঙ্ক। কোথায় গেল, কত নম্বর? হ্যাঁ, দ্য কস্ট অফ দ্য হোস্টেল মেস ইনক্রিজেস বাই ₹42 per day, but the average cost per head decreases by ₹1. Then what was the average cost per daily initially, per day initially? মানে বলছে একটা হোস্টেলে 35 জন স্টুডেন্ট আছে, 7 জন যদি ঢোকে, 7 জন যদি ঢোকে, তাহলে ওদের পার ডে খরচ 42 টাকা বেড়ে যায়, কিন্তু এভারেজ কি হয়? 1 টাকা কমে যায়। বোঝাতে পারছি কি বলতে চাইছি? ধরো এখানে একটা হোস্টেল, এটা একটা হোস্টেল, এখানে কি আছে? 35 কি আছে? 35 স্টুডেন্ট, 35 স্টুডেন্ট আছে, ওদের একটা এভারেজ এক্সপেন্ডিচার আছে। এভারেজ কত আমার জানা নেই। বোঝা গেল কি বলতে? মানে টোটাল কত খরচা হচ্ছে আমার জানা নেই, এভারেজ আমার জানা নেই। ধরো এক্স ধরে নাও, টোটাল খরচ কত হচ্ছে আমার জানা নেই। যদি এখানে 7 স্টুডেন্ট অ্যাড করে, 7 স্টুডেন্ট যদি অ্যাড হয়, তাহলে খরচা কি হচ্ছে? খরচা 42 টাকা বেরিয়ে যাচ্ছে। টোটাল যে খরচা, টোটাল খরচা 42 টাকা বেরিয়ে যাবে। আমার এখানে টোটাল খরচা কত, আমি এভারেজ খরচা কত আমি সেটাও জানি না, টোটাল কত আমি সেটাও জানি না। টোটাল কি করবো? এই দুটোকে গুণ করলেই তো টোটাল চলে আসে। বোঝাতে পারছি কি বলতে চাইছি?
টোটাল কত, কিন্তু টোটালে আমার কত টাকা 42 টাকা বেড়ে যায়, কিন্তু এভারেজ 1 টাকা কমে যায়। তার মানে এটা কি, টোটাল যে টোটাল এক্সপেন্ডিচার ডিভাইডেড বাই যদি হেড করি, আর টোটাল এক্সপেন্ডিচার এটাকে টোটাল এক্সপেন্ডিচার ধরে নাও, টোটাল এক্সপেন্ডিচার, এই দুটোর ডিফারেন্সই তো আমার এক হবে। বুঝতে পারছি কি বলতে চাইছি? আগে কতজন 35 স্টুডেন্ট ছিল, কত টাকা খরচ হতো আমার জানা নেই, কত টাকা খরচ হতো আমার জানা নেই, আমার x টাকা খরচ হতো 35 স্টুডেন্ট, এভারেজ বেরোবে তো, টোটাল ডিভাইডেড বাই হেড এভারেজ বেরোবে তো এটা। এখন এখন কি হয়েছে, টোটাল যা হলো তার থেকে 42 টাকা বেড়েছে, 42 রুপিস বেড়েছে, আর মানুষও কত বেড়েছে, 7 বেড়েছে, মানে 35 প্লাস 7 কত 42, মানুষও কত 42। এইটার যা এভারেজ, এইটার যা এভারেজ, টোটাল এক্সপেন্ডিচার বাই হেড মানে এভারেজ, টোটাল এক্সপেন্ডিচার বাই হেড মানে এভারেজ, এই দুটোর এভারেজের ডিফারেন্স কত বলেছে 1 টাকা। আগে এখানে এভারেজ যা খরচ হতো, এখন এভারেজ যা খরচ হচ্ছে তার ডিফারেন্স কত বলেছে 1 টাকা। এটাও আর এস আগরওয়ালেরই ম্যাথ, 1 টাকা। তোমাকে কি বার করতে বলেছে বলো, তোমাকে বার করতে কি বলেছে, কত নম্বর 19। তোমার দেন হোয়াট ওয়াজ দ্য এভারেজ কস্ট পার ডে ডেলি ইনিশিয়ালি, মানে পার ডে কত টাকা খরচ হচ্ছে এটা বার করতে বলেছে। তো এখানে এক্স এর ভ্যালু, এখানে কি টোটাল এক্সপেন্ডিচার হচ্ছে, এটা কি পার ডেরই, তার মানে তোমাকে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। কোশ্চেন অঙ্কে কি আছে, অঙ্কে এক্স ইজ ইকুয়াল টু কোশ্চেন করেছে। তো অপশন এই টাইপের অঙ্ক যখনই আসবে, স্যান এই টাইপের অঙ্ক যখনই আসবে আমরা সলভ করব না, সলভ করতে গেলে এটা কি হবে, অনেক বড় হয়ে যাবে। এখানে দাঁড়িয়ে আমরা কি করব, এক্স এর ভ্যালু অপশন টেস্ট করব। এক্স এর ভ্যালু কি করব, অপশন, অপশন কি কি আছে বলো, এক্স এর ভ্যালু কি করব, অপশন টেস্ট, তাই তো। অপশনে কি কি আছে, 420, 400, 433, 430। দেখো দেখেই বুঝতে পারছো এটা অ্যান্সার হবে, 7 মাল্টিপল, 35 7 মাল্টিপল, 42 7 মাল্টিপল, এক্স এর ভ্যালু যাই হবে তার সাথে যদি 42 ঢোকে তাও 7 মাল্টিপল। এখানে আর কোনো অপশন এর সাথে যে কম্পিটিশন করবে তেমন অপশন দেয়নি। তুমি ডিরেক্ট তুমি কততে হিট করতে পারবে, ডাইরেক্ট 420-তে। দেখে নাও, চেক করে নাও, 420 35 কত, 7 দিয়ে 12 বারে ডাইরেক্ট, 35 ইন্টু 12 ডাইরেক্ট 12 বারে। আর এটা কত 420 প্লাস 42 কত 482, তো সরি 62 বাই 42 11, 42 দিয়ে এটা 11 বারে যায়, 35 দিয়ে এটা 12 বারে, ডাইরেক্ট কেটেছে। তুমি পাঠ করেও তুমি 7 দিয়েও কেটেও চেক করতে পারতে, 5 7 35 6 7 42 60, আবার 5 দিয়ে 12 বারে কেটে যেত, একবারে কেটে যেত। দেখো এই দুটো ডিফারেন্ট কত এসছে, 1 এসছে, এই একটা। এটাতে তুমি চেক করতে যদি অপশন ফাঁসিয়ে দিত তোমাকে। এখানে তো দেখো 35 7 দিয়ে কাটা চাই, 42 7 দিয়ে কাটা চাই, এর সাথে যেই যোগ করবে 7 দিয়ে কাটা চাই, তো 420। আর তো কোনো তো অপশনে তো সেই পাওয়ারই নেই যে 7 দিয়ে কাটবে, আর কোনো অপশন দেয়নি যে 7 দিয়ে কাটবে। তুমি এটা না চেক করো ডাইরেক্ট 420-তে মেরে বেরিয়ে যেতে পারো। বুঝতে পারছি, অপশন টেস্ট করতে হবে, অপশন, এক্স এর ভ্যালু কি করবো, অপশন, ম্যাথ সলভ করব না, ম্যাথ সলভ করব না, ক্লিয়ার। বুঝছি। 20 কি বলছে দেখো, 20 বলছে ইফ 35% অফ এ নাম্বার ইজ 91, হোয়াট ইজ দ্য নাম্বার। এটা কোনো অঙ্ক, 35% অফ এ নাম্বার ইজ 91, কোন একটা নাম্বারে কত পার্সেন্ট বলেছে 35%, কত বলেছে 91, 7 দিয়ে কাটো, 5 7 35, 7 দিয়ে কত পারে 13, এক্স ইজ ইকুয়াল টু কত, কাহানি কত। ওকে ঠিক আছে, মুছি, ক্লিয়ার তো।
কোন একটা নাম্বার 35/91, তো x এর ভ্যালু বেরিয়ে গেল। সুপ্রিয়া ঠিক আছে? ঠিক আছে তো? বুঝলাম, হ্যাঁ বুঝছি।